হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। সকলকে জেআরস ইংলিশে স্বাগত। আজকে দেখো ভিডিওতে দারুণ একটি ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা ইংরেজিতে গল্প লিখতে গেলে সবসময় মুখস্থ করি। ক্লাস 6, 7, 8, 9, 10 সকলেই আমরা চেষ্টা করি কীভাবে কি মুখস্থ করে, বা কোনো জায়গায় যদি লেগে যায়, কোনো স্যার যদি বলে দেন যে এটা পড়বে, তাহলে সেটাকেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তা নয়, আমরা মুখস্থ যদি না করে যদি স্টোরি রাইটিংয়ে আমরা নিজেরা লিখতে যাই, তাহলে দেখবে যে মুখস্থ করার ব্যাপারটা আমাদের পুরোপুরি চলে যাবে। তখন কি হবে না, যদি তুমি গল্প লেখা শিখে যাও যে গল্পটাকে কিভাবে লিখতে হয়, তাহলে তোমাকে আর মুখস্থ করতে লাগবে না। তাই কিভাবে লিখতে হয় সেটা শিখে নাও। এটাই কিন্তু আসল ইংরেজি রাইটিংয়ের কথা। ভুলতে চাইলেও ভুলতে পারবে না, এমন একটা সুন্দর ফর্মুলায়, এমন একটা সুন্দরভাবে তোমাদেরকে আমি স্টোরি রাইটিং আজকে শেখাবো উদাহরণ সহযোগে। এবং সেই গল্পটি দেখার পরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখবে যে স্টোরি রাইটিংয়ের লেখার পদ্ধতি আমি বলে দেবো, সেটাকে দেখে নিয়ে তুমি শত শত গল্প নিজেই লিখতে পারবে। তখন আর কোনো মুখস্থর দিকে যেতে হবে না বা মুখস্থ করতে হবে না। তো আজকে আমি যে গল্পটি তোমাদেরকে উদাহরণ সহযোগে বোঝাবো, সেটি হলো দ্য ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। এই গল্পটি আজকে আমরা লিখব, এবং কিভাবে লিখব, কেমনভাবে লিখতে হয়, কোন নিয়ম মেনে চলতে হয়, সেই সবগুলো নিয়েই আজকে আলোচনা করব, এবং তার সঙ্গে বাংলা মানেও দিয়ে দেব। তো এরকম সুন্দর একটি ক্লাস তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। দেখলে কিন্তু তোমাদের স্টোরি রাইটিংয়ের সমস্যাটা মিটে যাবে। তাই সবাইকে বলবো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো এবং মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের জন্য আমি যেহেতু ভিডিও রেডি করছি, নিয়ে আসছি, সো তোমাদের কাছে আমার ভীষণ অনুরোধ, ভিডিওটিকে তোমাদের ভালো লাগলে অবশ্যই জেআরস ইংলিশকে সাবস্ক্রাইব করো। আর সবথেকে বড় কথা, তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আমার রিচটাকে একটু বাড়িয়ে দাও, যাতে করে আমি আমার ওর দিকটাও পূর্ণ হয়। আর আমি তো তোমাদের জন্য খেটেই যাচ্ছি এবং তোমাদের জন্য ভেবেই যাচ্ছি কীভাবে কি করলে তোমাদের অনেক উপকার হবে। তাই আমি মাধ্যমিক, এইচএস সকলের জন্য স্পেশাল ক্লাসও দিয়ে থাকি, তার সঙ্গে সঙ্গে নিচু ক্লাসের প্রত্যেকের কিন্তু সামেটিভ অনুযায়ীও ক্লাস দিতে থাকবো। সো দেখো, আমরা গল্প যে লিখবো তার প্রথমে তোমাকে একটা আউটলাইন দিয়ে দেবে। যে এখানে আমি যে আউটলাইনটা দিয়েছি, দেখো, অ্যান ওল্ড ফার্মার হ্যাজ 3 সন্স, অলওয়েজ কোয়ার্ল উইথ ওয়ান অ্যানাদার, ইজ ভেরি ওরিড। আর এরপরে দেখো, ডিসাইডস টু টিচ দেম আ লেসন, brings a bundle of sticks, asks them to break it, try their best but cannot break it. The farmer unties the bundles, tells them to break the sticks one by one, break it easily, teaches them the value of unity, understand the importance of unity, begin to live together in peace. এই গল্পটা আমরা সকলেই জানি যে একজন ফার্মার ছিল, তার 3টি ছেলে ছিল, তারা গণ্ডগোল করতো, একে অপরের সঙ্গে ঝগড়া করতো। সেই নিয়ে বৃদ্ধ খুব অসুখী ছিল, তাই সে একদিন ঠিক করলো যে কিভাবে তাদেরকে একত্রিত করা যায়। তাই তিনি এক বান্ডেল ছড়িয়ে নিয়ে এলেন এবং সকলকে বললেন যে বান্ডেলটাকে ভাঙো। কেউ বান্ডেলটা ভাঙতে পারলো না, তখন বান্ডেলটাকে তারা কী করলো, আনটাইট করলো এবং একটা একটা ভাঙতে বললো, ইজিলি ভেঙে দিল। সো তাদেরকে শিক্ষা দিল যে দেখো, একতাই বল, একসঙ্গে ছিলে তাই কেউ ভাঙতে পারলো না, ভাঙতে পারেনি তোমাদের, কেউ তোমাদের ক্ষতিও করতে পারবে না যদি তোমরা একসঙ্গে থাকো। তো গল্প লিখতে গেলে সবার প্রথমে তোমাদের যেটা দরকার, যে টাইটেল লিখতে হবে আগে। শিরোনাম কি হবে, যাদের সম্পর্কে গল্প তাদের শুধু নাম লিখে মাঝখানে অ্যান্ড লিখলেই কিন্তু তোমার টাইটেল লেখা হয়ে যাবে। এখানে দেখো, এখানে আছে ওল্ড ম্যান, তাহলে আমরা বলতে পারি অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স, এদের গল্প। এবারে কনস্ট্রাকশনটা কী হবে, স্টোরির কনস্ট্রাকশন কিন্তু সিম্পল পাস্টে লেখা হয়, অর্থাৎ সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম ও অবজেক্ট। এভাবেই আমাদের স্টোরির প্রত্যেকটা সেন্টেন্স আমরা লিখব। এই হিন্ট আমরা দেখলে, ফলো করলে বুঝতে পারবো যে আমাদের কিন্তু সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে নিজেদেরকে লিখতে হবে, এবং ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে, আমাকে সেকেন্ড ফর্ম করতে হবে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কী হবে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ড্যাশ, এখানে যার সম্পর্কে গল্প বলবে তার নাম দেবে। যেমন ধরো ফার্মারের কথা প্রথমে বলা হয়েছে, তাহলে একদা একটা ফার্মার ছিল, হু লিভড ইন দ্য ভিলেজ, যে গ্রামে বাস করতো। যদি কোনো প্রাণীর গল্প হয়, সিংহ বা হাতি, যার কোনো গল্প, প্রাণীর গল্প হলে তখন আমরা লিখবো ওয়ান্স দেয়ার ওয়াজ আ লায়ন লিভড ইন দ্য ফরেস্ট। এটা প্রাণীদের হলে জঙ্গলের ব্যাপার হতো, যেহেতু মানুষের গল্প হচ্ছে তাই এটা হবে ভিলেজ। দেখো টাইটেল আমরা তাহলে এই গল্পের কী দিলাম, দ্য ফার্মার অ্যান্ড হিজ সন্স, এটা হলো আমাদের গল্পের শিরোনাম। এটা ফার্স্ট দিতেই হবে তোমাকে। এবং তারপরে দেখো, ফার্স্ট আমরা ইন্ট্রোডাক্টরি লাইন লিখবো বলেছি। ইন্ট্রোডাক্টরি লাইনটা কী বলেছিলাম, যে ওয়ান্স দেয়ার ওয়াজ আ ড্যাশ, এই ড্যাশের জায়গায় আমরা বলেছি যার সম্পর্কে গল্প হবে সেই তার নাম, অর্থাৎ ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ফার্মার হু লিভড
ইন আ ভিলেজ, যে একটি গ্রামে বাস করত। ফার্স্ট লাইন আমাদের হয়ে গেল। এইবারে দেখো সেকেন্ড লাইনে বলছে হ্যাজ 3 সন্স, ছিল তার 3টি ছেলে। এই যে হ্যাজ মানে আছে, এই হ্যাজটাকে তোমাকে হ্যাড করতে হবে, এবং কার ছেলে ছিল? ফার্মারের ছেলে ছিল। তাই তোমাকে সাবজেক্ট প্রথমে লিখতে হবে। সাবজেক্ট আমাকে কী লিখতে হবে? যেহেতু আমরা ফার্মারকে আগে ইন্ট্রোডিউস করে দিয়েছি, তাই আমরা আর ফার্মার লিখবো না, আমরা তার বদলে প্রোনাউন লিখবো হি। অর্থাৎ আনসারটা হয়ে যাচ্ছে দেখো, হি হ্যাজের পাস্ট টেন্স আমরা লিখলাম হ্যাড, হি হ্যাড 3 সন্স, তার ছিল 3টি ছেলে। এরপরে দেখো অলওয়েজ কোয়ার্ল উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে সর্বদা ঝগড়া করতো। কে ঝগড়া করতো? তার 3টি ছেলে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সাবজেক্ট হয়ে যাবে এই যে 3 সন্স, এই 3 সন্সটাই হবে সাবজেক্ট। আর কোয়ার্ল এটা হলো ভার্ব, এটা ফার্স্ট ফর্মে আছে, সেকেন্ড ফর্ম হবে কোয়ার্ল্ড। তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়াবে? তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে 3 সন্স, তার জায়গায় আমরা দে লিখতে পারি, যেহেতু প্লুরাল নাম্বার। তাহলে দে অলওয়েজ, কোয়ার্লের পাস্ট টেন্স হলো কোয়ার্ল্ড, তাহলে দে অলওয়েজ কোয়ার্ল্ড উইথ ওয়ান অ্যানাদার। এরপরে দেখো ইজ ভেরি ওরিড, খুব চিন্তিত ছিল। কে চিন্তিত ছিল? অবশ্যই বৃদ্ধ লোকটি। তাহলে আবার নতুন সাবজেক্ট আমাদের দ্য ওল্ড ম্যান আমরা করতে পারি বৃদ্ধ লোকটি, অথবা হিও লিখতে পারি, যেহেতু সিঙ্গুলার আর প্লুরাল আলাদা আলাদা হচ্ছে, তাই আমরা এখানটাই হিও লিখতে পারি বা দ্য ওল্ড ম্যানও লিখতে পারি। তাহলে দেখো দ্য ফার্মার ওয়াজ, ইজটাকে আমরা ওয়াজ করলাম, ওয়াজ ভেরি ওরিড, ভীষণ চিন্তিত ছিল। এরপরের লাইন দেখো ডিসাইডস টু ব্রেক দেম, ডিসাইডস টু টিচ দেম আ লেসন, ঠিক করলো তাদেরকে একটা শিক্ষা দেবে। কে ঠিক করলো? ওই ফার্মার। তাহলে ফার্মার আগে থেকে আমরা লিখে দিলাম, আগে সেন্টেন্সে যেহেতু আছে, তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা লিখবো যে হি, এবং ডিসাইড যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট টেন্স হবে ডিসাইডেড। তাহলে উত্তরটা দেখো হি, আচ্ছা, হি ওয়ান্টেড টু সি দেম ইউনাইটেড, সে চেয়েছিল তাদেরকে একসঙ্গে দেখতে। এটা আমি একটা এক্সট্রা লাইন লিখেছি, তোমরাও লিখতে পারো এরকম যোগ করে, কিন্তু যদি নাও পারো তাহলে তোমরা ওই লাইনটাকে ডেভেলপ করো যে হি ডিসাইডেড টু টিচ দেম আ লেসন, সে ঠিক করলো যে তাদেরকে একটা শিক্ষা দেবে। এরপরে কি হলো? ব্রিংস আ বান্ডল অফ স্টিক্স, এক গাছা ছড়ি নিয়ে এলো। কে নিয়ে এলো? অবশ্যই আমাদের ফার্মার নিয়ে এসেছে, তার মানে তার আমরা সাবজেক্ট হিসেবে আমরা হি লিখতে পারি, এবং ব্রিংয়ের পাস্ট টেন্স ব্রট লিখতে হবে। অর্থাৎ উত্তরটা দেখো হয়ে যাচ্ছে যে হি সাবজেক্ট লিখলাম, ব্রিংটা ব্রট করলাম, ওয়ান ডে একদিন, হি ব্রট আ বান্ডল অফ স্টিক্স, এক গাছা ছড়ি নিয়ে এলো। এরপরে দেখো আস্কস দেম টু ব্রেক ইট, তাদেরকে বলল যে এটাকে ভাঙো। কে বললো? তাহলে ওই আমাদের ফার্মারই বলেছে। তাহলে দ্য ফার্মার, তার জায়গায় আমরা হি লিখবো, কারণ এখন আমরা হি লিখতে পারছি, আগে যেহেতু আমরা এটাকে ইন্ট্রোডিউস করেছি নামটা। তাহলে হি, আস্কের সেকেন্ড ফর্ম আস্কড করবো, তাহলে উত্তরটা হয়ে যাবে দেখো হি আস্কড দেম টু ব্রেক ইট, তাদেরকে বললো এটাকে ভাঙতে। ট্রাই দেয়ার বেস্ট বাট ক্যান নট ব্রেক ইট, চেষ্টা করলো তারা কিন্তু পারলো না ভাঙতে এটাকে। কারা পারলো না? অবশ্যই আমরা জানি যে এটা আমাদের ফার্মারের ছেলেদের কথা বলছি। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে দে লিখতে পারি, অথবা ফার্মার্স সানও করতে পারি। তাহলে যদি আমরা দে করি তাও হতে পারে। দেখো দে, তারপরে বলেছে যে এখানে ট্রাই এর পাস্ট টেন্স হলো ট্রায়েড, দে ট্রায়েড দেয়ার বেস্ট বাট কুড নট ব্রেক ইট, কিন্তু ভাঙতে পারলো না। কুড নট, ক্যানটাকে আমরা কুড করলাম, ক্যান কুড নট ব্রেক ইট। এরপরে কি হলো দেখো, এরপরে বলছে যে দ্য ফার্মার আনটাইজ দ্য বান্ডেল, ফার্মার বান্ডেলটাকে আনটাই করলো। অর্থাৎ আমাদের এখানে যে ফার্মার সাবজেক্ট দেওয়া আছে, আনটাইয়ের পাস্ট টেন্স হলো আনটাইড, এখানে সাবজেক্ট ভার্ব দুটোই দেওয়া আছে। তাহলে দ্য ফার্মার আনটাইয়ের পাস্ট টেন্স আনটাইড, অর্থাৎ সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, ফার্মার আনটাইড দ্য বান্ডেল, বান্ডেলটাকে আনটাইড করলো, অর্থাৎ খুলে দিল। এরপরে দেখো কি লেখা আছে যে টেলস দেম টু ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান, তাদেরকে বলল যে একটা একটা করে ভাঙো। কে বলল? ফার্মার বলল। তাহলে ফার্মার আগে লেখা আছে, তার মানে আমরা হি লিখতে পারি। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা হি নিয়ে আসবো, এবং টেলের পাস্ট টেন্সকে আমরা টোল্ড করব। টেলের পাস্ট টেন্স টোল্ড হয়, তাহলে সাবজেক্ট আর ভার্ব আমার রেডি হয়ে গেল। তাহলে সাবজেক্টে আমরা হি লিখলাম এবং টেলকে টোল্ড করলাম। তাহলে হি টোল্ড দেম টু ব্রেক দ্য স্টিক্স ওয়ান বাই ওয়ান। এরপরে দেখো ব্রেক ইট ইজিলি, সহজেই ভেঙে দিল। কে ভেঙে দিল? তাহলে তার ছেলেরা ভেঙে দিল, অর্থাৎ দে। অথবা আমরা বলতে পারি দ্য ফার্মার্স সান,
সানস যে কোনো একটা লিখতে পারি। তাহলে যদি আমরা দে লিখি তাহলে দে ব্রেকের পাস্ট টেন্স হবে ব্রোক, তাহলে আমরা সাবজেক্ট পেলাম এবং ব্রেকের পাস্ট টেন্স ব্রোক পেলাম। তাহলে আনসারটা হয়ে গেল, দেখো দে ব্রোক দ্য স্টিক্স ইজিলি, তারা সহজেই ছড়িটা ভেঙে দিল। এবারে টিচেস দেম দ্য ভ্যালু অফ ইউনিটি, তাদেরকে শিক্ষা দিল যে একতার মূল্য কী। কে শিক্ষা দিল? নিশ্চয়ই ফার্মার। তাহলে আমরা এখানে দ্য ফার্মার সাবজেক্ট করতে পারি, অথবা হিও করতে পারি, কিন্তু এখানে ফার্মার লেখাটাই বেশি ভালো। তাও আমরা যদি হি লিখি, সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার যেহেতু আলাদা আলাদা আছে, তাই আমরা হি লিখতে পারি। হি টিচার পাস্ট টেন্স টট দেম, তাদেরকে শিক্ষা দিল দ্য ভ্যালু অফ ইউনিটি, একতার মূল্যটা কী। আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি, তারা সকলে তার মানে বুঝতে পারলো যে একতার মূল্য কী। কে বুঝতে পারলো? তার ছেলেরা, দ্য ফার্মার্স সানস, ফার্মার্সের ছেলেরা বুঝতে পারে। আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স আন্ডারস্টুড। তাহলে দেখো দ্য ফার্মার্স সানস আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি। এরপরে দেখো তারপরে বলছে বিগিন টু লিভ টুগেদার ইন পিস, একসঙ্গে সকলে বাস করতে লাগলো। এই যে বিগিন, কারা বাস করতে লাগলো? তারা। তাহলে সাবজেক্ট আমরা তারা করব এবং বিগিনটাকে বিগান করব। তাহলে উত্তরটা হয়ে যাবে, দেখো সাবজেক্ট আর ভার্বের ফর্ম অনুযায়ী দে সাবজেক্ট এবং তারপরে ভার্ব হলো বিগিন, বিগিনের পাস্ট টেন্স বিজ্ঞান। তার আনসারটা হয়ে যাবে, দেখো দেখো আনসারটা হবে দে বিগ্যান টু লিভ টুগেদার ইন পিস। গল্পটা আমাদের এভাবেই শেষ হয়ে গেল। সুন্দর একটা গল্প লেখন আমাদের করে ফেললাম এবং মোরালটা আমরা জেনে যাব। মোরালটা কি? মোরালটা কিন্তু এই গল্পের হলো একতাই বল, অর্থাৎ খুব ইজিলি আমরা গল্পটাকে শেষ করতে পারলাম। এবং সাবজেক্ট ভার্ব ফলো করে এভাবে যদি তুমি লেখো এবং সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে, অর্থাৎ স্টোরির মেন যে বেস সেটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট। এই সিম্পল পাস্টকে ফলো করে যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং তুমি এই ফরম্যাটটাকে ফলো করে হিন্ট যদি তোমাকে কেউ দিয়ে দেয়, তুমি কিন্তু এরকম শত শত স্টোরি তুমি নিজেই লিখতে পারবে, কাউকে আর লাগবে না। তাহলে এই গল্পের শিরোনাম আমরা কী বললাম, তাহলে মোরালিটিটা কী বললাম? মোরাল হলো ইউনিটি ইজ স্ট্রেংথ। গল্পের মোরালও পেয়ে গেলাম। এইভাবে আমরা গল্পটা লিখবো। সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা গল্পও তৈরি হয়ে গেল, দ্য ফার্মার অ্যান্ড হিজ সানস। এই গল্পটাকে কিন্তু তোমরা বিভিন্ন তোমাদের যে ইউনিট টেস্ট আছে, অর্থাৎ 6, 7, 8, 9, 10 এদের সকলের ক্লাসে ইউনিট টেস্টে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট, পড়তেও পারে পরীক্ষায়, 11 ক্লাসেও পড়ে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে পড়তে পারে। তোমরা এই ফরম্যাটটাকে ভালো করে জেনে নাও, কীভাবে লিখতে হয় জেনে নাও, তাহলেই কিন্তু তোমাদের আর লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এরকম সুন্দর ইন্টারেস্টিং ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই জিআরস ইংলিশকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটিকে ভালো লাগলে আমাকে একটু উৎসাহ যোগানোর জন্য তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। দেখতে থাকো তোমরা জিআরস ইংলিশ, আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এবং এরকম ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই আবার এরকম ধরনের ভিডিও আপলোড করব। বাই।